কৃষ্ণ মোরে কৃপা কৃপা করো কৃষ্ণ মোরে হরি বল হরি বল হরি বল কৃপা করো এবারে কৃষ্ণ মোরে কৃপা কৃষ্ণ হরি বল হরি বল হরি বল কৃষ্ণ মোরে একবারে কৃপা কৃপা করো হরি বল হরি বল আমি কত শত জন্মে অপরাধী একবারে কৃষ্ণ মোরে কৃপা 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 করো আমি কত শত জনমের অপরাধী কৃষ্ণ মোরে মোরে কৃপা কৃপা করো যখন সে ব্যক্তি বললেন আমি কিছু জানি না বাবা, মহাপ্রভু বললেন তুমি যে গীতা পাঠ করেছো, যেখানে গীতা পাঠে প্রেম থাকে, যেখানে নয়ন বর্ষণ থাকে, সেখানে কোনো ভুল নেই। মহাপ্রভু স্বীকৃতি দিয়ে গেলেন তোমারটাই সঠিক। শাস্ত্র কি বলছে? বেদ বললে বেদজ্ঞ হয়, শাস্ত্র বললে পণ্ডিত হয়, ঈশ্বরকে জানা যায়। বেদ বললে বেদজ্ঞ হয়, শাস্ত্র বললে পণ্ডিত হয়, ঈশ্বরকে জানা যায়। ঈশ্বরকে কেউ যদি জানতে চাও, আমার শ্রী ভগবান, আমার গৌরকে কেউ যদি জানতে চাও, এই শুদ্ধ ভক্তি সরল প্রেম, আমার ভগবান সব সইতে পারে, তিনি সব সইতে পারে, সইতে পারে না ভক্তের ভক্তের নয়নের জান তিনি সইতে পারে না। তাই ভক্তের ডাকে, ভক্তকে সঠিকভাবে দেখবার তরে তিনি যুগে যুগে এসেছিলেন রাজার ঘরে, এই ধন্য কলিযুগে তিনি কোনো রাজার ঘরে না,
এই ধন্য কলিযুগে কোনো রাজার ঘরে নয় মা। হ্যাঁ, ত্রেতা যুগে তিনি ছিলেন রাজা দশরথের পুত্র রাম ভগবান। দাপর যুগে ছিলেন নন্দ মহারাজার পুত্র কৃষ্ণ ভগবান। নবদ্বীপে কোনো রাজার ছেলে নয়, দীনকাঙ্গাল দরিদ্র ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের তনায়, শচী দেবীর তনায় আমার গৌর সুন্দর। ভগবানের কি অযাচিত প্রেম! তিনি ধন্য কলিযুগে কোনো রাজভোগ দিয়ে তার সেবা না। কেন? যে দীন কাঙাল ভক্ত তারা সকলেই সেবা দেবার বাসনা করে। এমন কোন ভক্ত আছে তার ঘরে ধন সম্পদ কিছুই নেই, তাহলে কি সে আমার সেবা দিতে পারবে না? রাজভোগ যদি সে জোগাড় করতে না পারে তাহলে তো আমার সেবা দিতে পারবে না। তাই তিনি কি করলেন? এই কলার থোর, কলার মোচা, ওই বাগানের কচু, এই হলো তার সেবার যোগ্য। তাই গৌর হরি হরি সকল ভক্ত যেন ভক্তিতে তারা সকলেই তার সেবা দিতে পারে, ভক্তিতে যেন সকলে সেবা দিতে পারে। সেই গৌর সুন্দর তিনি এসেছেন এই ধন্য কলিযুগে, তিনি নাম আর প্রেম নিয়ে, নাম আর প্রেম নিয়ে এসেছেন। এই প্রেমের কাছে সবকিছু তুচ্ছ, প্রেমের কাছে কোনো কিছু নেই। এই প্রেম যার আছে, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে আছে, কৃষ্ণ ভক্তি যার হৃদয়ে আছে, তাকে অন্য কিছু করতে হয় না। ভগবান তার কাছে সদাই সর্বক্ষণ বাধা। হরি বল। শাস্ত্র বলছে, শাস্ত্র বলছে এই যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ আপনাকে আপনার কাছে বাধা। কি করে বুঝতে পারবে? কি করে বুঝতে পারবে? কি করে বুঝতে পারবেন যে কৃষ্ণ আপনার কাছে আছে? কৃষ্ণ সত্তা আপনার মধ্যে জাগৃত হয়েছে যখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে সর্বশরীর শিহরণ দিয়ে নয়নে পথে যখন বর্ষণ হয়, তখন মনে মনে ভাববেন যে আমার কৃষ্ণের কৃপা হয়েছে। আর কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি কৃষ্ণ নামে গাত্রী শিহরণ না দেয়, যদি নয়নে জল না আসে, তখন মনে মনে ভাববেন আমার হৃদয়ে পাপ আছে। এই পাপ আছে বলে আমার নয়নে কৃষ্ণ প্রেম ধারা বর্ষণ হয় না। গৌর হরি হরি এই জন্য দেখেন ভক্ত যারা তারা কৃষ্ণ কথা বলতে বলতে এই নয়নের জল এসে যায়। তাই আমার প্রভু এলেন কি সুরধ্বনির তীরে সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন। কেন? এই হরি নামের খেলা খেলতে। হরি নামের খেলা খেলতে নয়, হরি নামের খেলা খেলাতে। কেন খেলাতে এসেছেন? যে হরি নামে, এই হরি নামেই, হরি নামে, হরি নামে হরি নামেই, হরি নামে, হরি নামে হরি নামে হরি নাম হর রসি দন্ত নয়াকার আর ম, তাই না মা? হর রসি দন্ত নয়াকার আর ম। শাস্ত্র কি বললেন? তত্ত্ব কি বললেন? হতে হরণ করে, রীতে এই দেহে ঋতু করে, নাতে নাশ করে, মতে মঙ্গল। এই জন্য প্রয়োজন কি মামা? এই জন্য প্রয়োজন কি? এই সাধু সঙ্গ করো, সঙ্গ করে এই যে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় লবা মাত্র সাধু সঙ্গ তার কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রার্থী হয় কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তনার্থে হয় জীবের অনর্থ নির্বর্তন। অনর্থ নিবার্তন
অনর্থ নির্বর্তন হতে ভক্ত নিষ্ঠা হয়, ভক্ত নিষ্ঠা হয়, ভক্ত নিষ্ঠা হতে জীবের রুচি উপজায়, রুচি উপজয়, রুচি হতে হয় জীবের অশক্তি প্রচুর, অশক্তি প্রচুর, অশক্তি হতে জন্মে কৃষ্ণ প্রীতাঙ্কুর, কৃষ্ণ পিতাঙ্গ, সেই প্রেম গারহণে ধর প্রেম না, হরে প্রেম নাই, সেই প্রেম হয় জীবের সর্বানন্দ ধাম। সর্বানন্দ ওই জন্য বলছে সাধু সঙ্গ করো, ওমা সাধু সঙ্গ না করলে হবে না। এই সাধু সঙ্গ করতে করতে যদি কোনো মহাজন কোনো বৈষ্ণবের কৃপা হয়, যেমন পরশ পাথরকে যদি লোহায় স্পর্শ করে লোহা যেমন সোনা হয়ে যায়, কোন পরশরূপী ভক্তের মানে বৈষ্ণব চিনিতে নাই দেবেরও শক্তি, বৈষ্ণব দেবতারাও চিনতে পারে না। আমার মতো মালা তিলকধারী বলেই যে আমি বৈষ্ণব তা নয়। এমন কোন ব্যক্তি আছে তিনি মহাবৈষ্ণব, তার কোনো বেশভূষা নেই।